মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? প্রায় অনেক যুগ পরে আমি ভিডিও শুরু করছি। এতদিন ধরে কিন্তু আমি ভিডিও করিনি, আমার ফোনটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। আর এখনও যে ঠিক হয়েছে সেটা নয়, বাট তাও ভাবলাম যে আজকে করব, বিকজ আজকে একটা স্পেশাল ডে, অনেক স্পেশাল। সেটা হলো আজ হলো কৃষ্ণের জন্মাষ্টমী। আমাদের বাড়িতে কিছু জন্মাষ্টমী করা হবে, তো তার জন্য ভাবলাম না আজকে ছোট্ট করে একটা ব্লগ শুরুই করে দিই, যে যাই হবে দেখা যাবে। এই হলো আমাদের লাড্ডু সোনার সকালের জন্মাষ্টমীর সাজ। তো কেমন হয়েছে তোমরা জানিও। আজ সকাল সকাল কিন্তু গুপু সোনাকে ফুল দিয়ে শৃঙ্গার করে দিয়েছি। এখানে লেবুর শরবত বানানো হয়েছে গুপু সোনার জন্য। এই যে লেবুর শরবত, তুলসীপত্র দিয়ে দিলাম। এখানে বেলুন দিয়েছিলাম, আর বেলুন কিন্তু প্রায় ফেটে গেছে। চোখাটা আমি অর্ডার দিয়েছিলাম, এটা আজকে এলো। আর এই তার ইয়াররিংসগুলো। এখানে দিদা আর বোন মিলে তাল চালছে, এই যে দুজন মিলে দিদা বসে আছে। আর এখানে এই এতটুকু তালের রস হয়েছে, রাত্রে করে তালের বড়া বানাবে। গুপুকে স্নান করার জন্য ভাই দেখো জল নিয়ে এসেছে, আর জলটা তো নদী থেকে তুলতে পারবে না, তো মা তুলে দিল জলটা, আর ভাই মাথায় করে নিয়ে এলো। সকাল থেকে এই জাস্ট কথা বলার সময় পেয়েছি, কারণ স্নান টান করার পরে তো সেই গুপু সোনার জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর গুপু সোনাকে দুপুরবেলায় ভোগ দেওয়া হয়েছে। এবার আবার রাতের জন্য তোড়জোড়ও শুরু হয়ে গেছে। ঠাম্মা দিদা মিলে চিড়ের নাড়ু, নারকেলের নাড়ু সব কিছু বানাচ্ছে। গুপুর জন্য এখানে স্নানের জলটা রেডি করা হচ্ছে। তো এখানে গোলাপ ফুলের পাপড়ি দিচ্ছে। এখন হলো আমাদের জন্মাষ্টমীর পুজো শুরু হলো। তো প্রথমে আমরা সবাই মিলে, যারা যারা উপোস ছিলাম, সবাই মিলে গুপু সোনাকে স্নান করাবো। সবাই মিলে তো গুপু সোনাকে স্নান করিয়ে দিল। তো এবার আমি পরিষ্কার জল দিয়ে গুপুকে আবার স্নান করিয়ে দিচ্ছি। এই দেখো গুপু সোনাকে আমি এখানে শৃঙ্গার করে দিয়েছি। আর এবার তো পুজো শুরু করা হবে। তো গুপু সোনার ড্রেসটা কীরকম হয়েছে তোমরা দেখো। এটা কিন্তু অনলাইন থেকে এনেছিলাম। আর এদিকে আমি টুনি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। এখানে ফল বানানো কমপ্লিট। আর এই জামাটা এনেছি কালকে, এটা কালকে পরাবো। আজ তো নন্দ উৎসব, আর আমি এখন যাব গুপু সোনাকে স্নান করাতে। গুপু সোনাকে স্নান করিয়ে তারপরে গুপু সোনাকে আবার একটা নতুন জামা পরিয়ে দেবো, আর আসনটাকেও সাজিয়ে দেবো। সকালবেলায় আজকে গুপু সোনা এখানে ঘুম থেকে উঠে গেছে। আর দেখো গুপু সোনাকে আজকে এই সাদা রঙের ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর এদিকে এইভাবে এরকমই আছে। নন্দ উৎসবের এখন আয়োজন করা হচ্ছে। দিদা এখানে বসিয়ে দিয়েছে, এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হবে। আর এখানে পিঠে বানানো হচ্ছে গুপু সোনার জন্য, মালপোয়া। পাঁচটার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এখানে ডাল, ঠাকুরের জন্য ভোগ। এখানে ডাল, মুগ ডালগুলো এখানে ভাজা হচ্ছে। গুপু সোনাকে কিন্তু আমি আবার স্নান করি, নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা নতুন আনা হয়েছে, এই জামাটা আর এই পাগড়িটা। তো গুপু সোনাকে পরিয়ে এখানে সাজিয়ে দিলাম। আর গুপু সোনার আসনটাকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এদিকে তুলসীর জন্য একটা মালা গেঁথা হয়েছে। আর এদিকে সব কিছু এই থালটার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে সব কিছু আছে এদিকেও। আর এবার গুপু সোনার সামনে ভোগ নিবেদন করা হবে। এখানে আছে পনিরের ঝোল, এখানে আছে আলু ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে আছে সব রকম বড়া, কাঁকরোল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর এদিকে আছে পটল ভাজা, আর এখানে আছে করলা ভাজা। এখানে রেডি চাটনি, আর এখানে লেবু কাটা আছে। ভোগ রান্না কমপ্লিট। তো এখানে আছে পুঁই শাক আর মিষ্টি কুমড়ো ভাজা, এই হলো ঘ্যাট। এখানে আছে মুগের ডাল, কচুর শাক ঘন্ট, চাটনি।